একটা পাহাড় ডাকছিল আমাদের অনেক দিন ধরে, শহরের কোলাহল থেকে দূরে কোথাও যেন হারিয়ে যাওয়া। আর সেই পথ আমাদের নিয়ে গেল পাহাড়ের রানী দার্জিলিংয়ে। রাত তখন গভীর, শান্তিনিকেতন স্টেশন একদম নীরব। দুজন বন্ধু আমরা ব্যাকপ্যাক কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজলো রাত 10:15। এখন রয়েছি বোলপুর স্টেশনে, এইমাত্র ট্রেন ঢুকছে, অ্যানাউন্স করলো। দীর্ঘদিনের স্বপ্ন দার্জিলিং যাওয়ার, অবশেষে সেই যাত্রা শুরু হলো। ট্রেন ছাড়লো নিজের গতিতে। এখন বাজলো রাত 1:38। তিলভিটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে, যাই নাকি প্রবলেম হয়েছে। এইমাত্র তিলভিলা স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো। বাইরের ওয়েদারটা আজকে দারুণ রয়েছে। আলো আঁধারের মাঝে আমরা ঘুমিয়ে পড়লাম নতুন ভোরের আশায়। সকালবেলা চোখ খুলতেই দেখি জানালার ওপাশে বদলে গেছে দৃশ্যপট। চারপাশে চা বাগান, কুয়াশা যেন জানালার কাছে লেগে রয়েছে। মনে হলো আমরা যেন স্বপ্নে ঢুকে গেছি। আমরা তখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওখান থেকে সোজা গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে শুরু হলো পাহাড়ের পথে আমাদের নতুন যাত্রা। জানালার পাশে বসে পাহাড়ে উঠে যাচ্ছিল বাস। রাস্তা যেন পাহাড়কে জড়িয়ে ধরে এগিয়ে চলছে। বাম দিকে গভীর খাদ আর ডান দিকে সবুজ পাহাড়। পথে পড়লো ছোট ছোট ঝর্ণা, চা বাগান, প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। শিলিগুড়ি থেকে বাসে করে দার্জিলিং যাচ্ছি। তো এক জায়গায় একটু হল্ট করেছে। এর টানি পাহাড়ে আসা, অসাধারণ ভিউ, একটা অন্যই শান্তি, পাহাড়ের শান্তি, পাহাড় প্রেমিক মানুষদের জন্য। প্রতিটি মোড়ে, প্রতিটি পাহাড়ি বাঁকে আমরা যেন এক নতুন দৃশ্যের সাক্ষী হচ্ছিলাম। এই পথে ছিল না কোনো তারা, শুধু বিস্ময় আর ভালো লাগা। মেঘে ঢাকা রাস্তাগুলো যেন পোস্ট কার্ডের মতো। পথে পড়ল কার্শিয়াং পাহাড়ি শহর, ছোট্ট দোকান যেখানে মেঘ আর রেল লাইন একসাথে হাঁটে।
তারপর এলো ঘুম, ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন। শেষমেশ পৌঁছালাম আমরা দার্জিলিংয়ে। এই ছিল আমাদের যাত্রার প্রথম অধ্যায়। পাহাড়ে পা রাখার আগেই যে অনুভূতি হলো তাতে বুঝে গেছিলাম এই ভ্রমণ জীবনের অন্যতম স্মরণীয় হতে চলেছে।